অনুগ্রহ করে শুনবেন, ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই দয়া করে হেডফোন ব্যবহার করে ভিডিওটি উপভোগ করুন। নমস্কার। সোনুদা দাঁড়াও, তুমি যে আমার কি উপকার করলে কি বলবো। তুমি না থাকলে ওই ভগার বাচ্চারা আমার সোনা মেরে চলে যেত। হাই রে ভাই, কি বলবো তোকে, তোর উপকার করতে গিয়ে ভগের কানির তেলে আমার তোমার তর্জতে গেল। ওদের ভগা মারা। বলো কি দাদা, এমন হলে তো সব কাজকর্ম ফেলে ঘরে বসে থাকতে হবে। তাই তো, কি করা যায় বলো তো। এইভাবে হয় না, গাছ আমরা লাগাবো, ফল খাবে ওই ভগা। বাবলু, তুমি বলো একটা উপায় বলো বাবলু, বলো একটা উপায়। উপায় একটা আছে, ওরা মনে হয় কোনো জাদু টোনা করেছে। তোদের মাঠের পাশে কুড়ে ঘরে কয়েকদিন হলো একটা সাধু বাবা এসেছে, ওখানেই যাও। শুনেছি ওখানে নাকি তন্ত্র করে ওই সব কিছু ছাড়ানো যায়। হবে তো কার দোকানে গেলে। আমি লোকের মুখে শুনেছি ওই সাধু নাকি অনেক ক্ষমতা। তুমি একবার ওখানে গিয়েই দেখো না। যাও যাও, বুঝলে। এই ভাগা, দেখছিস তো সোনু কিরকম তোর মারার প্ল্যান করছে। তোর টুম্পা বৌদি গেল রে ভগা। ওই বাবা কিন্তু খুব শক্তিশালী। কি বলছিস তোরা? আমার টুম্পা আমার থেকে সরে যাবে? তোরা কিছু কর। কিন্তু আমি তো দুদিন আগেই শুনলাম ওই বাবা ওখান থেকে চলে গেছে। হ্যাঁ, কি বললি? কি খবর দিলি রে ভাই? আয় আয় আমার বুকে আয়। কেন রে, কি করবি তুই? কি আর করবো, এবার ওই সোনুর সামনেই টুম্পা বৌদির হোল আমি বল করে দেবো। একদম ঠিক বলেছিস, আমরা যদি সবাই মিলে ওই সাধু হয়ে যাই তাহলে কিন্তু বাবুদিকে বেশ আচ্ছা করে। না, আমরা না, শুধু আমিই দেব। আর তোরা শুধু দেখবি, আর সোনু দেখবে ফুরফুরি বাবার কামাল। আমার তো ভাবতেই জটে চলে এসেছে রে। দাঁড়া, একটু নাড়িয়ে আসি। ভাগ 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 বাড়া, এখান থেকে ভাগ। দেখিস রস যেন সব যায় না খসে, কদিন পরেই যে হবে রসে বসে। ভাগা, চল চল এবার কাজে লেগে পড়ি, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ ঠিক বলেছিস, চল কাজে লেগে পড়া যাক। তাই সাধু কাছে তাই সাধু বাবাকে বলে ওই ভগার ব্যবস্থা করতি। আমার টুম্পা পুঙা। এবার তোর না যদি হাত মারতে পারি, আমার নাম তনু না। আরে ওখানে একটা সাধু দেখতে পাচ্ছি না, এটাই কি ওইটা ডোবা? দাই দেখি। এই আসছে আসছে, সবাই রেডি তো? আরে হ্যাঁ, প্ল্যান একদম ঠিক মতোই কাজ করছে। পাখি এবার খোপে এসেছে, শুরু করে দাও কাজ, চলো। বাবা 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 গো, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। আরে আরে শান্ত হো, বস বস এখানে বস। আর তোকে কিছু বলতে হবে না, আমি তোর মুখ দেখে তোর বুকের সব কষ্ট বুঝতে পারছি। আমি হলাম শ্রী শ্রী ফুরফুরি শাস্তি। তোর বউ তোকে দেয় না, তাই তো? মাদে আরে 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 পাত্তা দেয় না। হ্যাঁ গো বাবা, ঠিকই বলে তো, দয় ফুরফুরি বাবার দয় ফুরফুরি বাবার দয়। বাবা আপনি অন্তর্দামিন, আপনি আমার মুখ দেখে তব বলে দিলেন। আর বাবা আপনি এই তমতার তোমাদান দিন, ওই ভগাকে তেজ করে দিন, যেন ও আমার টুম্পার নিতে না পারে। আরে আরে সব হবে হবে হবে,
কিন্তু বেটা তুই জানিস কি, ওই ভগা তোর বউকে ঔষধ করেছে। আর ওই ঔষধ না ছাড়ালে তোর বউ ওই ভগার কাছেই ছুটে যাবে, কিছু করে আর আটকাতে পারবি না। বাবা কি করে অত তাড়াতাড়ি বলুন, আপনি বাতান। আমি যা বলবো তা তুই করতে পারবি? দেখ দেখ ভেবে বল। বাবা আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে বাবা, আপনি যা বলবেন আমি তাড়াতাড়ি রাজি। আমার টুম্পাকে তো ওর থেকে মুক্ত করুন বাবা। তাহলে শোন, তুই এক কাজ কর, তোর বউয়ের কি যেন নাম বললি? আগে বাবা ওর নাম টুম্পা। বাহ, খুব ভালো নাম। তা যাই হোক, তুই তোর বউকে এখানে রাতে নিয়ে আসবি, 3 রাত লাগবে ওই ঔষধ কাটাতে। বাবা বাবা রাতে রাতে কেন বাবা? হ্যাঁ রে, রাতেই ওই ঔষধ কাটাতে হবে, না হলে ঔষধ আরো শক্তিশালী হয়ে যাবে। বাবা যা বলে করুন, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে কিন্তু। তখন কিন্তু আপনার বউ ওই কি যেন বললেন, ভগা, হ্যাঁ ওই ভগার হয়ে যাবে একদম পুরোপুরি। হ্যাঁ, বাবা যা বললেন তাই করুন, বাবা খুব ভালো মানুষ। জয় বাবা, বুড়বুড়ি বাবা জয়। বাবা বাবা আর ডাকবেন না, বাবা এখন ধ্যান করছে। তুমি বউকে নিয়ে রাতে চলে এসো। হ্যাঁ আত্মা আত্মা আমি দাই বাবা, রাতে আত্মি। না বাবা খুব ক্ষমতাবান, আমার মুখ দেখে তব বুঝে নিল। তাই টুম্পাকে বাবার কাছে নিয়ে আতি, বাবা তব ঠিক করে দেবে। কিরে কেমন দিলাম, কেমন বাবা বাবা করলো দেখলি? হ্যাঁ, সোনু বাবা বাবা করে শুধু, আর রাত হলেই ভগা খাবে টুম্পার মধু। আর কোমর ধরে দেবো আমি চোখ। এই থাম থাম থাম, সব হবে, এত বেশি লাফাস না, আগে আসতে দে। কি গো সোনুদা, কিছু কাজ হলো? হ্যাঁ ভাই হতে রাতে টুম্পাকে তাতে নিয়ে যেতে বলেতে। যাও তাহলে, আমি আসছি গো। টুম্পা, এই টুম্পা, কি হয়েছে কি বলো? বৌদি তোমাকে নিয়ে আজ এক দাদু বাবার কাছে যাবো। বাবা খুব ভালো, তুমি আর দাতে আমার সাথে যাবে কেমন? বাবা মানে কে সেই বাবা? আর রাতেই বা যেতে হবে কেন? আমি এক্ষুনি ওই দাদু বাবার কাছে গিয়েছিলাম, বাবা অন্তর্দামি, বাবা তব জানে আমাদের তাদের কি করতেতে। বাবা বলেতে তোমার নাকি খুব বিপদ, আর দাতে না গেলে বড় ক্ষতি হয়ে যাবে। আমার আবার কিসের ক্ষতি হবে? খুলে বলো, আমি সব জানতে চাই। ওই ভগা মাতা তোমাকে ওষুধ করেতে, দাদু বাবা আমায় সব বলেতে। তুমি চলো, তাড়াতাড়ি চলো। তোমার দ্বারা তো আর হলো না, যদি ওই ভগা আমার শরীরে আগুন মেটাচ্ছিল, তাও আর হবে না। কি হলো কি বলবে তো? না, আমি যাব না, আমার কিছু হয়নি, আমি ভালোই আছি। ওদের নাকি তুমি ভালো আছো, ভগার তাতে পিরিত মানাবে। চুপচাপ দল, না হলে ভেঙে দেবো। এই শোনো, তুমি পাড়ার বাজে ছেলেগুলোর সাথে একদম কথা বলবে না, বুঝলে? কেন, কি হয়েছে? বললে কি হবে? আরে সোনুদার বউ টুম্পা বৌদিকে ভোগা নাকি কালো জাদু করে বস করেছি, ভাবা যায়? তুমি কি করে জানলে? এই তো সোনুদা ওই পাশের পাড়ার ফুরফুরি বাবার কাছে গিয়েছিল, সেই সব বলেছে। সে বাবা তো 3-4 দিন আগে গ্রাম ছেড়ে চলে গেছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি তো 2 দিন আগেই শুনেছি। তাহলে কি এটা ওই ভগাদির দলের কাজ? সোনুদাকে গিয়ে এক্ষুনি ব্যাপারটা লাগাতে হবে। আলাক নিরঞ্জন, আয় বাবা, আয় এসেছিস, আয়। আরে
সাধু বাবা আমায় চোখ মারলো কেন? মনে হচ্ছে সাধু বাবা আমায় কিছু ইশারা করতে চাইছে। এই তো বাবা নিয়ে তো ঠিক, এবার তুমি ঠিক করে দাও বাবা, ঠিক করে দাও। এই শান্ত হও, শান্ত হও। এই ন্যাবলা, ন্যাবলা, যাও যাও টুম্পা মাকে ঘরে নিয়ে গিয়ে বসাও। এসো এসো, ঘরে এসো, ঘরে এসো। শোনো বাবা, তুমি কিন্তু বাইরেই থাকবে, আর ওই ঔষধ ছাড়ালে একটু দেরি হবে। ভেতরে যতই ও আওয়াজ হোক, তুমি কিন্তু ভেতরে আসবে না বাবা। কিন্তু বাবা, আবার কিন্তু? না না বাবা, ঠিক আছে ঠিক আছে, আপনি টুম্পাকে তাড়াতাড়ি বাঁধ করে দিন। এই না বা থাম থাম, তোরা দূরে যা যা, তোরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে দই বের কর। আমি এসে বুঝে গেছি এইসব তোমাদেরই কাজ। এসো কাছে এসো, আমার জ্বালা মেটাও। ও টুম্পা, খুব কষ্ট হচ্ছে, একটু তদ্দ করো, না হলে তুমি আর আমার হবে না। একটু তদ্দ করো টুম্পা, একটু তদ্দ করো, ব্যথা লাগবে টুম্পা, তদ্দ করো। আরে শোনো তো, আরে বাবু, তুমি এখানে? আরে আরে আমি এই শুনলাম ওই সাধু বাবা নাকি 3 দিন আগেই এখান থেকে চলে গেছে, তাই খবরটা দিতে এলাম। মানে তাহলে ভেতরে কারা? তারা নিত্য ওই বালগুলো। টুম্পা, ও টুম্পা, আবার চলে গেলে, কি হলো আমার তপধাত বাবা গো টুম্পা, ও টুম্পা।